হ্যালো ফ্রেন্ডস, আই এম কামিং। মা বললো আজকে ছোটো ছোটো পুঁটি মাছ রান্না করবে, আলু ভাজি টাইপের একটা রেসিপি করবে। তো আলু নিয়েছে, পেঁয়াজ নিয়েছে, এদিকে ধনেপাতা কাটা, লঙ্কা, রসুন সব নিয়ে একটি কড়াইয়ের মধ্যে তেল গরম করতে হবে এবং তেলটার মধ্যে একটু রসুন একটু পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করতে হবে। হালকা হালকা ভাজা ভাজা করার পর এর উপরে লঙ্কা, কেটে রাখা লঙ্কাগুলো দিয়ে দিতে হবে। কেটে রাখা লঙ্কাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। তারপর এর উপরে আলু, পেঁয়াজ, ধনেপাতা কাটাগুলো দিয়ে দিতে হবে। দিয়ে এটাকে নাড়াচাড়া করতে হবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর উপরে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন এইগুলো দিতে হবে। দেওয়ার পর নাড়াচাড়া করবে যাতে সমস্ত জিনিসটা আলু আর পেঁয়াজের মধ্যে মিশে যাওয়ার পর এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না এটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে। নাড়াচাড়া করা বন্ধ করে দিলে কিন্তু নিচটা লেগে যাবে। তারপর এর উপর হালকা একটু জল দিয়ে নাড়াচাড়া করতে হবে এবং এই জলটা দেওয়ার কারণ হলো আলুগুলো যেন সেদ্ধ হয়ে যায়। এবার বেশি জল দেওয়া যাবে না, তাহলে কিন্তু ঝোল ঝোল হয়ে যাবে। এবার এর উপরে পুঁটি মাছগুলো দিয়ে দিতে হবে। দেখো কত ছোটো ছোটো, এগুলোকে এবার এর ভিতরে দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে উপরটা দিতে হবে, আর এটা বেশি ঘেঁটা যাবে না, ঘাঁটলে কিন্তু ছোট ছোট মাছগুলো সব ভেঙে যাবে আর নষ্ট হয়ে যাবে। তো এটাকে সাবধানে ওপরে রাখতে হবে আর হালকা হালকা করে ডুবিয়ে দিতে হবে যাতে সেদ্ধ টাইপের হয়ে যায় আর রান্নাও হয়ে যায়। এর উপরে এবার ধনেপাতাগুলো দিয়ে দিতে হবে। ধনেপাতা বেশি দেওয়ার কারণ হলো ধনেপাতাটা দিলে এই ছোটো ছোটো মাছগুলোর সাথে আরও বেশি টেস্টি হয়ে যাবে, এর জন্য এগুলো দেওয়া। তো বেশ কিছুক্ষণ রাখার পর এটি একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। দেখো, তোমরা কমেন্ট করে বলো যে এটি কেমন হয়েছে এবং নেক্সট ভিডিওতে তোমরা কি ভিডিও দেখতে চাও কমেন্টে বলো, সেইটাই আমার মাকে রান্না করতে বলবো। তো আজকের ভিডিও এই পর্যন্ত, বাই বাই।